আরণ্যক কি আশ্রমে এসে রোশনাইকে চিনতে পারবে রোশনাইয়ের নতুন রূপ দেখে? এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন। মাধবীলতা আরণ্যকের কাছে আসলে আরণ্যক বলে যে, তুমি কি কোনো বডির খোঁজ পেলে রোশনাইয়ের? মাধবীলতা বলে যে, আমি কোনো খোঁজ পাইনি, কিন্তু এটুকু বিশ্বাস আছে যে রোশনাইয়ের বডির খোঁজ পাওয়া যাবে। আরণ্যক বলে যে, যদি কালে তোমার বিশ্বাস হয় আমরা বডির খোঁজ পাবো, তাহলে আমরা এখন কি করতে পারি? মাধবীলতা বলে যে, আমরা এখন রোশনাইয়ের বডির খোঁজ করব কিভাবে? আরণ্যক বলে যে, আমরা একটা উপায়ে নিতে পারি, সেটা হলো যে আমরা পুলিশকে ইনফর্ম করে পুলিশকে সাথে নিয়ে আমরা রোশনাইয়ের লাস্ট দেখা গিয়েছে সেখানে গিয়ে আমরা তদন্ত করতে পারি এবং খোঁজ নিতে পারি। মাধবীলতা আরণ্যককে বলে যে, তাহলে চলো আমরা সেখানে যাই, তাহলেই তো আমাদের কাজ সম্পূর্ণ হবে। পুলিশকে সাথে করে নিয়ে যায় আরণ্যক ও মাধবীলতা। পুলিশ সাধু বাবার কাছে গিয়ে বলে যে, আপনি কি এখানে ছিলেন? সাধু বাবা বলে যে, হ্যাঁ, আমি তো এখানে অনেকদিন যাবৎ ধরেই আছি। পুলিশ সাধুকে এসে বলে যে, এখানে কয়েকদিন আগে ওই নদীতে একটা বড়িসহ গাড়িতে লাশ ভেসে উঠেছিল, তাকে আপনি দেখেছেন? সাধু বাবা বলে যে, হ্যাঁ, আমি তো দেখেছি। সে দিনটা ছিল চাঁদ রাত্রি, কিন্তু সেদিন দেখলাম যে একটা মৃত লাশকে নিয়ে অনেক মানুষ ঘিরে ধরে জটলা বেঁধে আছে। আমরা সেখানে গিয়ে মেয়েটাকে দেখলাম এবং মেয়েটিকে বাঁচানোর অনেক চেষ্টা করলাম। সাধু বলে যে, কিন্তু? তখন আরণ্যক বলে যে, কেন কিন্তু বলছেন? সেদিন কি হয়েছিল বলেন আমাদের। যে সেই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের জানার অনেক কিছুই আছে, কিন্তু আমাদের যে লোকটা ছিল অনেক ইম্পর্টেন্ট লোক ছিল, অনেক ভালো লোক ছিল। আপনার তথ্য যে আমার খুবই দ্রুত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। কি হয়েছিল তখন বলেন প্লিজ, তাড়াতাড়ি বলেন। আপনি কথা বলছেন না কেন? বলুন প্লিজ। আপনার এই ইনফরমেশনটা যে আমাদের কতটা ইম্পর্টেন্ট আপনাকে বলে বোঝাতে পারবো না। প্লিজ আপনি চুপ করে থাকবেন না। সাধুবাবা বলে যে, আপনি ধৈর্য ধরুন, আমি কথা শেষ না করতে আপনি কেন এত কথা বলছেন? আরণ্যক বলে যে, আপনি যদি আমার বিষয়টা জানতেন তাহলে এরকম কথাটা বলতেন না। সাধু তখন বলে যে, প্রকাশ, তুমি এই আশ্রমে যারা আছে সকলকেই ডাকো, এদেরকে সামনে আনো। সাধু তখন আরণ্যককে বলে যে, এই আশ্রমে অনেকেই আছে, জানি না সে আপনার কোনটা চেনা আর কোনটা অপরিচিত আর কাকে আপনারা খোঁজ করছেন। আমার আশ্রমে যারা আছে আমি সকলকেই ডাকছি, আপনি দেখেন। রোশনাইকে সকলের সামনে আনার আগে রোশনাইকে একটা নতুন শাড়িতে জড়ানো হয় এবং বলে যে, তুমি ঘুমটা দিয়ে এদের সামনে যাবে যাতে করে তারা তোমাকে চিনতে না পারে। আরণ্যক কি রোশনাইকে দেখে চিনতে পারবে? এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন। রোশনাইকে যখন সাজিয়ে ঘোমটা দিয়ে সকলের সামনে আনা হয় তখন আরণ্যক কি এমন কাণ্ড করলো এবং রোশনাইকে দেখে কি চিনতে পারলো? এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন।